চোখের গ্লুকোমা প্রতিরোধে কি করণীয়? প্রতিরোধে আমরা প্রথমে যেটা বলি সেটা হলো স্ক্রিনিং। একটা হলো সাইলেন্ট কিলার যে ভ্যারাইটি, তার স্ক্রিনিং যদি শনাক্ত হয় তাহলে তাকে চিকিৎসা প্রোটোকলে নিয়ে আসতে হবে। আর যদি সরব ভ্যারাইটি যেটা আমরা বলতেছি যে অ্যাকিউট কনজেস্টিভ যে ভ্যারাইটিটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা, এটা যদি হয় তাহলে একটা লেজার দিয়ে একটা ফোঁটা করে দিলে হবে, অথবা ম্যানুয়ালিও একটা অপারেশনের মাধ্যমে একটা আইরিওটেক্টমি করে দিলে এটা কমপ্লিটলি সেফ। তাহলে এটা নিয়ে আর হোল লাইফ আর আমাদের চিন্তা করার দরকার নেই। তাহলে এই দুইটা কাজ খুবই জরুরি। নিশ্চয়ই স্যার। আর তার মধ্যে আমাদের কাছে আসলে আমরা তো দেখে দিব, কিন্তু যাদের ফ্যামিলিতে হিস্ট্রি আছে, যদি গ্লুকোমা ডায়াগনোসিস নাও থাকে, যদি তাদের জানা থাকে যে তাদের পূর্বপুরুষ কেউ অন্ধ ছিল, তাহলে এটা গ্লুকোমা ধরে নিয়েই তাদের উচিত যে স্ক্রিনিংটা করে নেওয়া। নিশ্চয়ই স্যার। অর্থাৎ গ্লুকোমার ক্ষেত্রে আর্লি ডিটেকশনটা খুব গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, গ্লুকোমা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। রোগীরা আমাদের কাছে বিভিন্ন রোগ নিয়ে আসে, সেই সব রোগের চিকিৎসাতে সফল হবে এমন কিন্তু না। এই যে ফেল হচ্ছে বা এই যে রোগটা রয়ে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, এর কারণ কিন্তু অনেকটাই দায়ী সেই চিকিৎসার আগের হিস্ট্রিটা বা ইতিহাসটা ঠিকমতো ডাক্তারকে দিচ্ছে কিনা, অথবা ডাক্তার যে চিকিৎসাটি দিচ্ছে তার পরবর্তীতে সে সেটিকে কীভাবে ফলো আপ করছে, এটার উপর সফলতাটা আসলে অনেকটাই নির্ভর করে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।